হ্যালো ফ্রেন্ডস, আজ রবিবার আর রবিবার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া। কারণ ছুটির দিনেই তো লোকে ভালো মন্দ খায় বলুন। কিন্তু আমার বাড়িতেও আজকে প্রতি রবিবারের মতো চিকেন এসেছিল, আর চিকেন দেখেই আমার মেয়ে বলল, একঘেয়ে ওই চিকেনের ঝোল মা, আর ওই চিকেন কষা খেতে ইচ্ছা করে না, তুমি একটু অন্যরকম রেসিপি ট্রাই করো না। তো আজ কিন্তু রেসিপিটা একটু অন্যরকম ট্রাই করেছি। আসলে ওর জন্যই আমার বিভিন্ন রকম আলাদা আলাদা রেসিপি ট্রাই করতে হয়, কারণ ও একঘেয়ে খাবার, ও কেন, সব বাচ্চারাই দেখবে একঘেয়ে খাবার কিন্তু পছন্দ করে না। আর আজ এই রেসিপিটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেদিন আমি পায়েসের একটা রেসিপি দিয়েছিলাম, তাতে তোমরা সবাই আমাকে প্রচুর 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 ভালোবাসা দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তার মধ্যে এক বোন এত সুন্দর একটা কমেন্ট করেছে যে আমার মন ছুঁয়ে গেছে। বলে না, জীবনের কোনো লেখা, কোনো দৃশ্য, কোনো ছবি তোমার মনে লেগে যায়, তো ওর ওই কমেন্টটা কিন্তু আমার খুব মনে লেগেছে। বোনের নাম হলো শাইনি ঘোষ রয়। ওই বোন লিখেছে যে দিদি ভাই, তুমি এত সুন্দর পায়েসটা করেছো বা এত সুন্দর রান্না পোস্ট করো, তোমার থেকে না আমি রান্না শিখি, তোমার অনেক গুণ দিদি ভাই। তো বোন, তোমার এই কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে কি আমার মন ছুঁয়ে গেছে। আমি প্রত্যেককে একটাই কথা বলি, আমাদের মতো ক্রিয়েটারদের কাছে কিন্তু একটা কমেন্ট অনেক অনেক দামি, কারণ তোমাদের একটা কমেন্টের উৎসাহ পেয়েই কিন্তু আমরা আবার নতুন দিনের কাজ শুরু করে থাকি। আমি যখন ছোট ছিলাম আমার মা বলতো এর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আজ খুব ভালো লাগছে যে কেউ আমার দ্বারা কিছু শিখতে পারছে। আর তোমাদেরকে যে বলেছিলাম না চিকেনটা একটু অন্যরকম, এই দেখো ক্যাপসিকাম, দেখেছো? এইরকমভাবে চিকেন তোমরা করে খেয়ে দেখো। এইরকম চিকেন যখন হাফ ডানের থেকে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে বেশ পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দিও। বেশ ভালো লাগে খেতে, বেশ না খুব ভালো লাগে। তবে হ্যাঁ, যারা ক্যাপসিকাম খাও না বা ক্যাপসিকামের টেস্টটা পছন্দ করো না, তারা স্কিপ করে যেতে পারো। কিন্তু যারা পছন্দ করো তারা একবার এভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। তবে এটা আমার মেয়ের জন্যই করা, ওর জন্যই আমি বিভিন্ন রকম রান্না এক্সপেরিমেন্ট করি। আর আমার চিকেন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে রেডিও হয়ে গেল। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। এটা